নমস্কার। আজকে আমি পাঁঠার মাংসের মেটেটা রান্না করে দেখাচ্ছি। কি কি নেব সেটা এখন আমি এইটা সব কিছু উপকরণ দিয়ে মাখবো, সেটা আগে আমি দেখিয়ে নিচ্ছি আপনাদের। এটা হলো আড়াইশো আড়াইশো মতন 250-300 মতন পাঁঠার মেটে। হ্যাঁ, এর মধ্যে আমি কি কি দেব দেখুন। প্রথমে আমি লবণ দিলাম, স্বাদ মতন লবণ মাখালাম। তারপরে আমি রসুন বাটা দিলাম, এই 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দুটো পেঁয়াজ বাটা, তারপরে আমি দেব এর মধ্যে মেশাবো যে কি কি মশলা দেখে নিন। এই যে হলুদ 2 চামচ, হলুদ 2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, 1 চামচ জিরে গুঁড়ো। এইগুলো আমি একটু জল দিয়ে গুলে, আর দেবো একটু গোলমরিচ, এর মধ্যে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এই যে গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এই মশলাগুলো সব আমি একটু জল দিয়ে গুলে নেব। জল দিয়ে গুলিয়ে মিশিয়ে নিলে এটা খুব ভালো স্বাদ হয়। এটা একটু মেশানো থাক। এরপর আমি এতে দেব এই টক দই, এই 3-4 চামচের মতন টক দই দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, 2-3 চামচের মতন সর্ষের তেল, এটাও দিয়ে মিশিয়ে দিয়ে এটা এখন আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো। এইটা আধা ঘন্টার মতন ম্যারিনেট থাকবে, তাহলে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকবে। যতক্ষণ ম্যারিনেট করে রাখলে এটা খেতেও সুস্বাদু হয় আর নরম হয়ে যাবে, দই দেওয়া আছে তো। খুব ভালো করে এটা আমি ম্যারিনেট করে এইগুলো আমি ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে এটা আমি ঢেকে এর মধ্যে রাখবো। তারপর আধা ঘন্টা বাদে যখন আমি রান্না করব তখন আপনাদের আমি দেখাবো। আমার ম্যারিনেটটা হয়ে গেছে, আধা ঘন্টা একটু বেশি হয়ে গেছে আমার ম্যারিনেশন। এবার আমি এইটার মধ্যে এই আলুগুলো দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিই। মেটেটার মধ্যে আমি আলু দেবো, এই জন্য আলুটা ভাজছি। এর মধ্যে একটু লবণ দেব, অল্প লবণ দিলাম। আলুটা অল্প করে ভেজে নিই। একটু হলুদ দেবো এর মধ্যে,
আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে। আলুগুলো আমি তুলে নিলাম। এরপরে আমি এটার মধ্যে এই দুটো তেজপাতা আর দুটো গরম মশলা আর এলাচ, দারচিনি আমি ওই 1-1.5 ইঞ্চি দিয়েছি, আর 2-3টে লবঙ্গ দিয়েছি। এইগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমি ম্যারিনেট করা মেটেটা এর মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর গরম মশলার গন্ধটা বেরিয়েছে। গরম মশলাটা ভেজেছি, এটার গন্ধ খুব সুন্দর বেরিয়েছে। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে, নরম হয়ে এসছে। এরপরে আমি এই ম্যারিনেট করা মেটেটা সব দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে আমি কিছুক্ষণ ধরে কষবো। এটা কিছুক্ষণ কষার পরে তারপরে এর মধ্যে আমি আলুটা ছাড়বো। আস্তে এটা কষতে লাগুক কিছুক্ষণ আস্তে আস্তে। তেলের মধ্যে একটু চিনি দিতে হয়, মানে তেলে যখন এইসব ছাড়ার আগে আমি তেলের মধ্যে চিনিটা দিলে রঙটা লাল হয়। আমি ভুলে গেছিলাম, কিন্তু এখন আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভাজা আলুটা দিয়ে দিচ্ছি, আর মশলা দেওয়া জলটাও একটু দিয়ে দিলাম। আমার কিছুটা কষানো হয়েছে, আর একটুখানি কষবো। কষে একটু গরম জল এর মধ্যে দিয়ে দেবো, মিশিয়ে দিয়ে দেবো, আর একটুখানি কষবো। আলুটা মাখিয়ে দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর একটু কষবো এটা। দেখুন কি সুন্দর আস্তে আস্তে কালার হচ্ছে। এটা একদম গা মাখা কষা করবো। আমি একটু গরম জল বসিয়ে দিই পাশে। এই আলু ভাজার এই ইয়েটাতে, এই বাটির মধ্যে আমি গরম জলটা বসিয়ে দিচ্ছি। কষতে কষতে হয়ে গেলে আমি গরম জলটা দিয়ে ঢেকে দেবো। তারপর সেদ্ধ হলে নামিয়ে আপনাদের দেখাবো। আমি গরম জলটা হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেবো।
কেননা এর মধ্যে কষা প্রায় হয়ে গেছে, এই তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে মশলা দিয়ে। দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তেল ছাড়া আরম্ভ করলেই বোঝা যায় যে মশলাটা আর কাঁচা নেই। আমার কষা হয়ে গেছে। এরপরে আমি এই গরম জলটা করে নিয়েছি, এই গরম জলটা এর মধ্যে ঢেলে দেবো। গরম জলটা ঢেলে দিলাম, তারপরে এটা ঢেকে দেবো আস্তে করে। এইগুলো আলু আর মেটেটা সেদ্ধ হয়ে আসলে নামিয়ে আপনাদের আমি দেখাবো। আমি থালা দিয়ে ঢেকে দিচ্ছি। হ্যাঁ, আমার এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, মেটেও সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও মরে এসছে। এরম কষা কষাই আমি নামাবো। এর মধ্যে নামাবার আগে এই 1 চামচ ঘি আর একটুখানি গরম মশলা মিশিয়ে আমি দিলাম। দিয়ে এবার আমি এটা নামিয়ে দেবো। নামিয়ে এইটার মধ্যে আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। খাওয়ার আগে একটু আমি 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো। তাহলে এই ঘি গরম মশলাটা দিলাম, তাহলে এর মধ্যে লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এরম মাখা মাখা এরমভাবে এইটা আপনি রুটি, পরোটা, তন্দুরি রুটি বা ভাত দিয়েও কেউ খেতে খুবই ভালো লাগবে। মাখা মাখা এরমভাবে মেটে রান্নাটা। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে খুব অনেক অনেক করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। নমস্কার।